আজ ভাবছি পটল চিংড়ি রান্না করবো, তাই চলো আপনাদের সাথেও শেয়ার করে দিই। আমি অলরেডি চিংড়ি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এখানে তেল গরম হচ্ছে, এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিই। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিই। চিংড়ি মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এখন এই সেম তেলে পটল আর আলুটা ভেজে নিই। অল্প লবণ আর অল্প হলুদ। পটল আর আলুটা ভাজা হতে হতে চলো একটা পেস্ট বানিয়ে নিই। পেস্টটা করার জন্য আমাদের লাগবে লঙ্কা। আমি কিছুটা লাল লঙ্কা নিয়েছি কালারের জন্য, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না। কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আদা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন এটাকে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি টমেটো দিতে একদম ভুলে গেছি, টমেটো দিয়ে একবারে গ্রাইন্ড করে নেব। পেস্টটা রেডি। এখন পটল আর আলুটা দেখি কত দূর হলো। এটাও ভাজা হয়ে গেছে, এটাও মাছগুলোর সাথে নামিয়ে রাখি। কড়াইতে অল্প তেল দিয়ে দিই। ফোড়নে দিয়ে দিব বড় এলাচ, এটা আমি থেতো করে নিয়েছি, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটাকে অল্প লাল করে ভেজে নেব। এটাকে অল্প লবণ দিয়ে দিই। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পেস্টটা দিয়ে দিই। হলুদ গুঁড়োটা দিয়ে দিই। এখন এই সবগুলোকে একসাথে ভালো মতো কষাবো। মশলাটা অলরেডি কষে গেছে, এখন পটল আলু আর চিংড়িটা সব একসাথে দিয়ে আর অল্প কষাই। এটা একদম অল্প আছে, এখন আস্তে আস্তে কষাবো। এটাতে অল্প জল দিয়ে দিই, যাতে আলু পটল সব সিদ্ধ হয়ে যায়। যদিও ভেজে নিয়েছি, বাট আর একটু দরকার সিদ্ধ হওয়াটা। এখন কম আঁচে এটাকে রেখে দেবো। আমি অল্প ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, আর ওই গরম মশলা নামানোর আগে। আমার পটল চিংড়ি রান্না শেষ, এখন এটাকে নামিয়ে দিই। আমাদের রান্না একদম কমপ্লিট। এই গরম গরম ভাতের সাথে কাঁকরোলের পুর আর আলু পটলের ডালনা চিংড়ি মাছ দিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।